সূর্য স্থির হয়ে আছে কিন্তু পৃথিবী ঘুরতেছে, এই ধারণাটি প্রথম দিয়েছিল এরিস্টার্কাস খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে। কিন্তু সেটা ছিল সাধারণ, তখনকার মানুষ সেটা অত গুরুত্ব নেননি। 1543 সালে নিকোলাস কপার্নিকাস এই ধারণাটি তার বইতে প্রকাশিত করেন, কিন্তু তখনও গুরুত্ব বেশি নেননি পৃথিবীর লোক। 1610 সালে গ্যালিলিও এই ধারণাটি সবথেকে বেশি উঠিয়েছিল বা সবথেকে বেশি প্রচার করেছিল, কিন্তু এই কথাটা বলার জন্য তাকে চিরজীবন জেলে কাটাতে হয়েছে। গ্যালিলিও কই এই জন্য সাজা দেওয়া হয়েছিল এই ধারণাটার জন্য। সূর্য স্থির হয়ে আছে, পৃথিবী ঘুরতেছে। 1633 সালে রোমের ক্যাথলিক চার্চ তাকে সাজা দিয়েছিল। গ্যালিলিওকে সাজা দেওয়ার কারণ তিনি নাকি বলে তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, তাদের অনুসারে তার গবেষণা ভুল। কিন্তু বিজ্ঞান এত কিছু উন্নতি করার পরও তার সাজা মাফ করা হয়নি। তার সাজা মাফ হয়েছে 1992 সালে। গ্যালিলিও মারা যাওয়ার 350 বছর পর তাকে মাফ করা হয়। এখন তো আপনারা প্রত্যেকেই জানেন সূর্য আর পৃথিবীর ব্যাপারে, কে ঘুরতেছে কে স্থির হয়ে আছে। কিন্তু এখানে সঠিক কে ছিল? গ্যালিলিও। এখন তার ধারণা সঠিক হয়েছে, তিনি গোটা পৃথিবীর লোককে মিথ্যা প্রমাণ করে দেয়। পৃথিবীর যতগুলি ধর্ম আছে হিন্দু ধর্মই বাদ দিয়ে পৃথিবী বা আকাশের ব্যাপারে অনেক কিছু উল্টাপুল্টা আছে লেখা। এই কারণেই সাজা হয়েছিল গ্যালিলিওর। আমার কথার মতলবটা হচ্ছে কখনো কখনো গোটা পৃথিবীর লোকও মিথ্যা হতে পারে বা কোনো কিছু মিথ্যা পালন করতেছে,